রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। দেশটির এমন আগ্রহ থেকেই এবার করাচি বন্দর থেকে জাহাজে করে পণ্য নিয়ে আসে চট্টগ্রামে। এ বিষয়ে ভারতের উদ্বেগের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। জনমনে প্রশ্ন, কন্টেইনারে করে কি পণ্য আনা হয়েছে? পাকিস্তান থেকে আসা সেই পণ্য নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে। স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি পণ্য আনা হলো। এর আগে পাকিস্তানের পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী 12 নভেম্বর বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে 370 একক কন্টেইনার নামানো হয় বন্দরে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে 297 একক কন্টেইনার। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। শিপিং ও কাস্টমস সূত্র জানায়, পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন 6337 টন। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট। টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি। মোট 115 কন্টেইনারে রয়েছে সোডিয়াম কার্বনেট। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট। ডলোমাইট রয়েছে 46 কন্টেইনারে। মোট 35 একক কন্টেইনারে আনা হয়েছে চুনা পাথর। ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে 6 কন্টেইনারে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙ্গা কাঁচ আনা হয়েছে 10 কন্টেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি রয়েছে 28 কন্টেইনারে। একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে 42 একক কন্টেইনারে। এসব কন্টেইনারে পেঁয়াজ রয়েছে 611 টন। এর বাইরে 14 একক কন্টেইনারে আলু আমদানি হয়েছে 203 টন। এই দুটি পণ্য আনা হয়েছে হিমায়িত কন্টেইনারে। ঢাকার হাফিজ কর্পোরেশন, এমআর ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর এনেছে পেঁয়াজ, আলু। পাকিস্তান থেকে পণ্য আমদানিকারক খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ বলেন, এই সেবা চালুর আগে পাকিস্তানের করাচি থেকে প্রথমে জাহাজে করে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হতো চট্টগ্রামমুখী কন্টেইনার। পরে এসব বন্দর থেকে চট্টগ্রামমুখী ফিডার জাহাজে তা তুলে দেওয়া হতো। সরাসরি সেবা চালু হওয়ার কারণে এখন করাচি থেকে জাহাজ বোঝাই করার পর আর কোনো বন্দরে ওই কন্টেইনার নামানোর দরকার হবে না। শেখ ফরিদ, এটিএন।